যাওয়ার সময় আমি দেখছি বড়ই গাছের একটা আখটা দেখছি, আর বড়ই গাছের একটা বড়ি খুব লাল, খালি সার আমার বাইরে বড়ই। আরও যাইবার সময় ওগুলো এইটা মারি ফাড়িয়ে আমি খাইছি, ও আমার এতটুকু, আর বেশি নাই। বেটা কয়ে কারবার লাগিয়েছে, ওলেও তো কারবার, কথা ঠিক না নিছা বল। এখন বেটায় বেটি দেখো, তুই যেখান খরচত তোর সন্তান এইখান করছে স্কুল, আর আমিও ওই সময় একই আর বিশ্বাস করছি তুই নিশ্চয় এই সন্তানরে গর্ব নিয়া এই ধরনের কাজ খরচত, আর এর আসর ফরছে এখানে সন্তানে আইজিটা ঘটাইছি। আরো অনেক কাজকর্ম আছে। ও মা, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাইবে, দুধ পান করানোর সময় তুমি নাটক দেখিও না, তুমি সিনেমা দেখিও না, পর্দার ভিতরে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। আজকাল মেয়েরা এত বেহায়া বেলাদা, অনেক মেয়ে আছে পরপুরুষের সামনেও দুধ পান করায়, আরব যুবতী মেয়ের সামনে দুধ পান করায়, বেটার সামনে দুধ পান করায়, রাস্তাঘাটেও দুধ পান করাইলে। দুধ পান করা এটা খাওয়া, এ খাওয়ানোর সময় তুমি যে আমল করবায় এর আসর তোমার সন্তানের গর্বে যাবে। এই জন্য মায়েরাও দুধ পান করাইবার সময় পর্দার সাথে দুধ পান করাও, যে মনে হয় তার সামনে, এমনকি তোমার স্বামীর সামনেও দুধ পান করাই চলে পর্দার ভিতরে দুধ পান করাও। ঘরে আরো কোনো পুরুষ থাকলে দুধ পান করাই চলে পর্দার সাথে দুধ পান করাও। বেহায়া বেলাদার মতো দুধ পান করাইবে, সন্তানও বেহায়া বেলাদা হইবে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. দারুল কোরআন মিনাফাড়া এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, এলাকার দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইসব, আপনারা সারাদিন থেকেও কোরআন হাদিসের নসিহত শুনে আসছেন। আমার পরেও ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচক বৃন্দরা আছেন, বক্তারা হাজির আছেন, আপনাদের সামনে সুললিত কণ্ঠস্বরে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কথাগুলো বোঝার, সহি নিয়তে বলার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই যারা বসে আছি, কারো না কারো ছেলে, অবশ্যই আমাদের পিতা আছেন, মাতা আছে। প্রত্যেক মা বাবার জন্য ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য কিছু করণীয় আছে। মা বাবা যদি সন্তানের পাওনাটা আদায় করে, এই সন্তান বড় হলে অবশ্যই মা বাবার পাওনা আদায় করবে। যে মা বাবা সন্তানের পাওনা আদায় করবে না,
সন্তান বড় হলেও মা বাবার পাওনা আদায় করবে না। এক কথায় মা বাবা সন্তানের সাথে যে আচরণ করবে, সন্তান বড় হলেও মা বাবার সাথে সেই আচরণ করবে। হযরত সাবেত বুনানী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন যে এক বৃদ্ধ লোক, যার দাড়ি সাদা, হাঁটতে পারে না, লাঠি লাগে, বৃদ্ধ লোককে আল্লাহ তাআলা সম্মান করেন, মর্যাদা দেন। আজকাল অনেক চুকরা ফুয়াই নকল আছে, না মা মানে, না বাপ মানে, না চাচা মানে, না চাচি মানে, আছে না নাই? কিন্তু আগের এক যুগ আছিল, আল্লাহু আকবার, মানুষের যুবক সকল যারা এরা মুরব্বী হলরে এত সম্মান করতো, এত মর্যাদা দিত। এক চারও কোনো সময় বাবার সামনে বইতো না, চাচার সামনে বইতো না, মুরব্বীর সামনে বইতো না। এখন দেখা যায় মুরব্বীর সামনেও বাবু টান দিয়ে দেয়, আর কোনো পাত্তাও দেয় না। কথা ঠিক না বেরিয়ে যাবো হল? এ কারণেই সমাজটাই যত পতনের দিকে গেছে। আকাজে ঘটনা কোয়াত ইসলাম সাহেব হল, তো এক মুরব্বী মানুষ রাস্তার পাশে দেখা যায় এক যুবকে ফিটার খুব মারে বৃদ্ধ মানুষটারে। আপনারা কোনছেন যদি দেখেন এইভাবে রাস্তার পাশে এক বৃদ্ধ লোকরে এক যুবকে ফিটার, শরীরের রক্ত নরম থাকো না গরম হইব? জি, খালি গরম হইয়াও শেষ না, যুবকরে দরিয়া কিছু মারবা? হেই, তোর মতো বেয়াদবি সমাজ আর নাই। তুই কত বড় সাহস করছো একজন বৃদ্ধ মুরব্বীরে তুই মাররে, যে বৃদ্ধরে আল্লাহ তাআলা সম্মান করেন, সর্বস্তরের মানুষে সম্মান করে। এই ঘটনা একটা এলাকাত ঘটছে, এইভাবে এক যুবকে বৃদ্ধরে মারেন। এলাকার যুবক সকল খুব গরম হইয়া ধরছে এরে মারার লাগিয়া। বেয়াদবর বেয়াদব, তুই মুরব্বীর লোকে বেইজ্জতি করে মুরব্বীরে মাররে হইয়াও হাত ফাও আঠাইয়া। আর এই যুবকীটারে কিছু উত্তম মাধ্যমের লাগে প্রস্তুতি নিতেও এই মুরব্বী ডাক দিয়া হয়, এলাকার যুবকরা থামো থামো, তোমরা এই যুবকটারে মারিও না, তোমরা মারাবাদ দো। তোমরা জানো না এই যুবকটাকে, এই যুবক আমার ফর খেয়েও নয়, এই যুবকটা হইল আমার আপন সন্তান। তাইলে খে কারে ফিটার চাব হল? আপন সন্তানে বাপরে বাটার, ফুয়ায় বাপরে ফিটার। ফুয়া কারে ফিটার? বাপরে ফিটার, তাও গড় না রাস্তার পাশে। ইকান শোনার পরে এরা আশ্চর্য হইয়া হয়, ব্যাপার কি বুঝলাম না, ফুয়ায় বাপরে ফিটায়, আবার বাপে বাধা দেয় মারার লাগিয়া, না মারার লাগিয়া। ও বাপে কয়, ও যুবকেরা শোনো, আমি এক সময় যুবক আসলাম, আমার মনে আছে আমি আমার বাবার একদিন রাস্তাত ফিটাইছিলাম। আমার বাবার সাথে আমি যে আচরণ করছি, আজকে আমি বুড়ো হয়েছি, আমার ছেলে জোয়ান হয়েছে, আমার লগে এই আচরণ করে। এখানে ও মা বাবা হল, তোমার ছোট ছোট ছেলে মেয়ে যারা গড় আছে, এরার সাথে সুন্দর আচরণ করো, এরার সাথে ভালো আচরণ করো, এদেরকে তুমি সম্মান দাও, এদেরকে মর্যাদা দাও, এদেরকে সুন্দর করে ডাকো, তোমারও এ সুন্দর করে ডাকবো। কথা ঠিক না বেরিয়ে যাব? এজন্য অল্প সময়ের ভিতরে সন্তানের প্রতি মা বাবার কি কি করণীয়, কোন কোন হক আদায় করা লাগবে মা বাবার, এটা আমরা প্রত্যেক মা বাবার জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, এবং নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পরিবারের ভিতরে নিজের বিবি রয়েছেন, বাচ্চা রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছেন। এই সমস্ত ছেলেমেয়ের কিছু পাওনা আছে মা বাবার কাছে। যদি মা বাবা ছেলেমেয়ের এই পাওনা আদায় করে, ছেলে মেয়ে বড় হইলেও মা বাবার পাওনা আদায় করবে। আর যে মা বাবা ছেলে মেয়ের পাওনা আদায় করে না, ওই ছেলে মেয়ে বড় হইলেও মা বাবার পাওনা আদায় করবে না। তিনটা পাওনার কথা আজকে, চারটা পাওনার কথা বলবো। প্রথম নম্বর, সন্তান ভালো হওয়ার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। সন্তান ভালো হওয়ার জন্য কি করতে হবে? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা যদি ভালো হয় তে সন্তান ভালো, মা যদি আল্লাহওয়ালা হয় তে সন্তান আল্লাহওয়ালা, মা যদি ফর্দাওয়ালা হয় সন্তান ফর্দাওয়ালা। এক কথায় গাছে গোটা কন্যা, আপনারা কন্যা নিতে যাব, গাছে গোটার বাপে বেটা, বুঝছেন নি? তো বাপ যেমন ছেলেও তেমন, মা যেমন মেয়ে তেমন।
এজন্য মায়েরা ভালো হওয়া দরকার, মায়েরা আল্লাহওয়ালা হওয়া দরকার। ইতিহাস সাক্ষী, দেখুন আপনারা ইতিহাস তালাশ করে আমাদের নিকট অতীত বুজুর্গ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লামা বাইয়ামপুরি রহমতুল্লাহ আলাইহি, শায়েখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি, গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, মামরখানি রহমতুল্লাহ আলাইহি, বর্তমান যে সমস্ত বুজুর্গানে দিন জিন্দা আছেন, ইতিহাস তালাশ করে দেখুন এরা যে মায়ের পেট থেকে এসেছেন, এই সমস্ত মায়েরা ছিল আল্লাহওয়ালা, দিনদার, বুজুর্গ মহিলা হল, এরা ফর্দাওয়ালা মহিলা আছিল। এজন্য এদের ঘর থেকে দেশ বিখ্যাত আলেমরা জন্ম হয়েছে। কথা ঠিক কইল না ঠিক কইলে যাব। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। উনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 সিফারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। কত পারা? 18 পারা। এটা কাল্পনিক কোনো কাহিনী নয়, আর অলিক কোনো স্বপ্নও নয়। এটা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে। তার জীবনী আমি নিজে পড়েছি। 18 সিফারা মুখস্থ করে মায়ের পেট থেকে এসেছেন। কেন? মা ছিল আল্লাহওয়ালা, মা ছিল হাফেদা, মা ছিল কোরআন তিলাওয়াতকারী। কোরআন তিলাওয়াতের প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়ছে না? পড়ছে না? পড়ছে। এজন্য নিয়ম হলো, একটা মা সন্তান গর্ভে নেওয়ার পরে ওই মা যা যা কাজ করে, যা যা আমল করে, সব তাসির গর্ভস্থ সন্তানের উপর পড়ে। মা যদি কোরআন তিলাওয়াত করে, এর প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়বে। মা যদি নমাজ পড়ে, নমাজের তাসির গর্ভস্থ সন্তানের উপর পড়বে। কারণ এগুলা প্রমাণিত। মা যা করে তার একটা প্রমাণ, তার একটা আসর গর্ভস্থ সন্তানের উপর পড়ে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন যে এক যুবক এক যুবতীরে বিয়ে করছে। যুবকটা ওরা আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, কোরআন হাদিস মানিয়ে চলতো, পাঁচ বেলা নমাজ পড়তো, আল্লাহওয়ালা আছে। বিয়া করছে ও এক বেটিরে। বেটিরে বিয়া করার পরে যুবকে কয়, ও আমার বউ, আজকের থেকে তোমার আর আমার এর আলাদা একটা জীবন শুরু। আর বাস্তবিক রে ভাই, মানুষে যখন বিয়া করিয়া যখন বউ করে আনে, এরপর থেকে প্রত্যেকটা যুবকের আলাদা একটা জীবন শুরু হয়। এর আগ পর্যন্ত বচ্চা আলাদা একটা জীবনের সূচনা করে। হয় এখন সামনে দিয়ে হুরুতা মুরুতা ফাইমু, ফুয়াইন ফুরিন ফাইমু, আমার আলাদা জীবন শুরু হয়েছে। এই যুবকে এই যুবতীরে কয়, ও যুবতী, তুমি আমার ঘরে যখন আমার জীবন সঙ্গিনী হইয়া আইসো, তোমারে লইয়া আমি ঘর সংসার করতাম, আসো আজকে বাসর রাত নমাজ পড়ি আর আল্লাহর কাছে উভয়ে দোয়া চাই, কোনোদিন যেন আল্লাহর কোনো নাফরমানি না করি, কোনোদিন যেন আল্লাহর কোনো নাফরমানি না করি, আর চেষ্টা করব আল্লাহর হুকুম মানিয়া চলার। স্বামী স্ত্রী উভয়ে একে অন্যের সাথে হাত রাখিয়া আর ওয়াদাবদ্ধ হইয়া ভবিষ্যৎ জীবনের সূচনা করলেন। 1 বছরের মাথায় তাদের ঘর থেকে একটা সন্তান জন্ম নিচ্ছে। সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের বয়স যখন 4-5 বছর হয়েছে, আব্বার সাথে হাঁটে, আব্বার সাথে চলে। একদিন বাবা তার ছেলেকে নিয়ে বেড়াইতে যাচ্ছেন ওই রাস্তার পাশে এক বাড়িতে। তো হঠাৎ দেখা যায় বাবা আগে আগে আসছে, আর ছেলে পিছনে পড়ে গেছে। অনেক দূর বাবা দেওয়ার পরে দেয় না, ছেলে তো পিছনেও আছে। তাকাইয়া দেখে ছেলে রাস্তার পাশে একটা বড়ই গাছ, আর বড়ই গাছ থেকে বড়ই ফাড়িয়া খার। আপনারা কোন চেষ্টা বল, রাস্তার কাছ থেকে বড়ই ফাড়িয়া খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? নিশ্চয়ই একজন মালিক আছে না নাই? মালিকের আনাম অনুমতিতে খাইতেছে। চুরি না? চুরি না? এটা তো চুরি। বাপর মাথায় করছে হেড 56 উঠছে। হয় কি ব্যাপার? আমার ফুয়া এইখানখান থেকে শিখলো, আমার ফুয়া এইখানখান থেকে শিখলো, গাছের ডাল আর বেটার গাছ, আর ওখান থেকে বড়ই ফাড়ি খাওয়া শিখি লইল। বুঝলাম না, এই আমলটা খান থেকে শিখলো। আমি তো এলাম কোনোদিন করছি না। আইসে বাড়িতে তার বউরে দিকাইলো, আমার বউ, তুমি তোরা চিন্তা করি কোথায় কোনোদিন কোনো মানুষের মাল চুরি করিয়া খাইছো নি? বেটি উঠছে রাগ, এইটা কিতা কো আপনি? আমি চুরি করে খাইতাম করে? না না, আমি কোনোদিনই কাজ করছি না। বেটা কয়, অত রাগ করিও না। আচ্ছা খো দেখো কোনোদিন খেউরের মাল আচ্ছা অনুমতি ছাড়া খাইছিলে, নিলেও আসেনি কিচ্ছু। বেটি চিন্তাত পড়ে গেছে। চিন্তাত পড়িয়া কয়, এখান কথা মনোহর আমার। বেটা কয়, যেখান মনোহর ওখান কইলাও তিয়ার। বেটি কয়, আমি যে একবার নাইও আসলাম আমার বাপর বাড়ি যে দিসলাই, তখন আমার বাড়ির থেকে আমার চাচার বাড়ির যাওয়ার সময় রাস্তার ওভার থেকে ওভারও যাওয়ার সময় আমি দেখছি বড়ই গাছের একটা আখটা দেখছি। আর বড়ই গাছের একটা বড়ই খুব লাম, খালি সার আমার বাইরে বড়ই। আরও যাইবার সময় ওগুলো এইটা মারি ফাড়িয়ে আমি খাইছি। ও আমার এতটুকু, আর বেশি নাই। বেটা কয়, খারবার লাগিয়েছে। ওনেও তো খারবার। কথা ঠিক না নিসা বল?
এখন বেটায় বেটি রেখো তুই যেখান খরচত উত্তর সন্তান এইখান করছে স্কুল। আর আমিও ওই সময় একই আর বিশ্বাস করছি তুই নিশ্চয় এই সন্তানকে গর্ব নিয়া এই ধরনের কাজ খরচত আর এর আসর ফরছে এখানে সন্তানে আজ এটা ঘটাইছি। এখন আপনারা কোন চেষ্টা বল আমাদের সমাজের মা বোনেরা সন্তান গর্বে নিয়ে সারাদিন টিভি দেখেনি, সিনেমা দেখেনি, মোবাইল দেখেনি, কার্টুন দেখেনি, স্টার জলসা দেখেনি, এগুলার প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়েনি। জি পড়েনি। এর প্রমাণ হইল টাচ মোবাইল দিয়া দেখেন যেন আপনি মুরব্বীও তখন চিন্তা না আপনার 5 বছরের উপরে যে পরিমাণ বিত্রে আমাইয়া যে পরিমাণ ফাংশন জানবো। কিন্তু মসজিদও দোকার মিনাপাড়া মাসাদ নিয়ে দোকা আউযু আল্লাহ হুজুরে জবাইতে জবাইতে গলাবাদি ফেনা উঠের মুখে দিয়ে ফেনা উঠের এরপরে আইন শব্দ যা তৈরি হইতে পারে না। কিন্তু আপনি মোবাইল দিয়া কইবা ও ছবিটা বার করিয়া দে আনা ও ফাংশনও দে আনা ও ফেনশনও দে দেখবা এক তিলে অকলতা এখানে করে দিছে। কারণ আসর পড়ছে না চাব হল আসর পড়ছে। এজন্য বাইও বধুস্থ বুজুর্গ হল আমরার বাচ্চাইন্তরে আমরা নষ্ট করি। আর আমার বাচ্চারে আমি খানদের এটারে হাত করতাম গিলা তো মোবাইল দিলাম কার্টুন দেখের ওই গুনার কাম করের কার্টুন দেখের ছবি দেখের গুনার কাম করের। আর আমি হয়তো রান্ধি আর আনায় গড় বাড়িয়ার আনাইলে আমি কাপড় দিয়ার আর এদিকে আমার বাচ্চারে দিয়ে আমি গুণা করাইয়ার যে বড় হইলে ফিরা কি করবো না গুনাগিরি কাম করবো। এইখানে তো বাচ্চা বড় হইলে এখন মা বাবার কন্ট্রোল হয় না, বাবার কন্ট্রোল হয় না। এ বড় হওয়ার পরেও দেখা যায় 6 না 7 পড়ে তারে টাইচ মোবাইল দেওয়া লাগে। হে দেখা যায় অবৈধ সম্পর্ক করলিছে, হে দেখা যায় নালেবা তারে চক করে দে। সেনে তুমি তো আগের থেকেই তারে গুনার খামর অভ্যস্ত করে লিছো। কথা ঠিক না বেরি? এখানে সাবধান ভাই। এগুলো যদি খান্দিতে খান দিয়া কত সময় যায় গিয়া 1 ঘন্টা না 2 ঘন্টা যায় গিয়া তুমি যদি হাত করো তবুও বালা, তবুও তুই গুনার কাজ না দেখানিটা বালা। আপনারা কিতা কই না গুনা করা দিও। হে যে কার্টুন দেখের, হে যে ছবি দেখের, হে যে ছায়া ছবি দেখের এগুলা দেখে দে হে গুনা ইকের। এই কারণে সাবধান বাই হল ছোট ছোট বাচ্চা তোরা তো যেন মোবাইল না দেই। এই মোবাইলে আজকে গুনারে ওপেন করে লিছে, এই ঘুমাইরে আজকে চরিত্র নষ্ট করে লিছে যুবকদের। এই মোবাইলে আজকে ছোট ছোট বাচ্চাদের মেধা সত্যি বিনষ্ট করে লিছে। মেধা নাই বলতেই সারে আজ খায় ধ্বংস পরিবার ধ্বংস করে লিছে মোবাইলে। এখানে সাবধান ভাই মোবাইল এটা হইল সাপ, বিষধর সাপ। এই মোবাইল একটা বিষধর সাপ। এই বিষধর সাপ যেন আমি আমার বিষ যেন আমার ছেলে আমার মেয়ে অবুজ ছেলে অবুজ মেয়ে 5 বছর 7 বছর 8 বছর 12 বছর 13 বছর 15 বছরের ভিতরে এরা বালক এরা বালিকা এদের হাতে যেন মোবাইল তুলে না দেয়। এদের জীবন ধ্বংস হয় মোবাইলের দ্বারা, জীবন ধ্বংস হয়। এজন্য আপনি মা বাবা দায়ী থাকবেন। এজন্য বলছি মহতরম গর্ভস্থ সন্তান মায়ে গর্বে নিয়ে যা যা আমল করে তার প্রভাব ফলে না চাবো হল ফলে। আব্দুল কাদির জিলানি মায়ের পেট থেকে হাফিজে কুরআন হইয়া আইলা আর আমার আপনার ছেলে বে হাফিজে মোবাইল হইয়া আসে। কি আর হাফিজ হইয়া আছে? মোবাইলের ফাংশনের হাফিজ হইয়া আসে। আল্লাহু আকবার। এবং মা আমার আরো অনেক কাজকর্ম আছে। ও মা তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাইবে, দুধ পান করানোর সময় তুমি নাটক দেখিও না, তুমি সিনেমা দেখিও না, পর্দার ভিতরে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। আজকাল মেয়েরা এত বেহায়া বেলাদা, অনেক মেয়ে আছে পরপুরুষের সামনেও দুধ পান করায়, আরব যুবতী মেয়ের সামনে দুধ পান করায়, বেটার সামনে দুধ পান করায়, রাস্তাঘাটেও দুধ পান করাইলে। দুধ পান করা এটা খাওয়া। এ খাওয়ানোর সময় তুমি যে আমল করবায় এর আসর তোমার সন্তানের গর্বে যাবে। এই জন্য মায়েরাও দুধ পান করাইবার সময় পর্দার সাথে দুধ পান করাও। যে মনে হয় তার সামনে, এমনকি তোমার স্বামীর সামনেও দুধ পান করাই চলে পর্দার ভিতরে দুধ পান করাও। ঘরে আরো কোনো পুরুষ থাকলে দুধ পান করাই চলে পর্দার সাথে দুধ পান করাও। বেহায়া বেলাদার মতো দুধ পান করাইবে, সন্তানও বেহায়া বেলাদা হইবে। এখন এগুলার দরকার আছে না নাই ভাই? ও মা বই নকল মিনা বলার তুমি তাই খেয়াল দিয়ে শুনিও। তোমার ঘর থেকে যদি তুমি চাও বিশ্বজয়ী হাফিজ হইতো, তুমি যদি চাও তোমার ঘর থেকে আল্লাহওয়ালা আলিম জন্ম নিত, তুমি আগেও ফাঁকির হওয়া লাগবো। কারণ মায়েরা হইল সন্তানের ফ্যাক্টরি। মায়েরা হইল সন্তানের ফ্যাক্টরি, সন্তান উৎপাদনের ফ্যাক্টরি আল্লাহ মাদেরকে বানাইছেন। নিসাউকুম হারসুল্লাকুম আন্না শিতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বানাইছেন সন্তানের উৎপাদন ফ্যাক্টরি। ফ্যাক্টরি যত উন্নত মানের মাল তত উন্নত মানের, ফ্যাক্টরি যত নিম্নমানের মাল তত নিম্নমানের। আপনারা কিতাব বুঝে জাপানের ইঞ্জিন আর বাংলাদেশের ইঞ্জিনের সমান নি? জি না না। আপনার আপনার 12 টাকি বাজারের বিস্কুট আর সিলেটর আপনার ফুলকলি মধুবনের বিস্কুট সমান না? বেশ আছে।
বেশম আছে, ফ্যাক্টরি যত উন্নত মানের তার বিস্কুট তত উন্নত মানের, ব্র্যান্ড যত ভালো হইব তার মাল তত ভালো হইব। ও মা, তুমি ব্র্যান্ডের মাল বলো, আল্লাহওয়ালা বলো, ফর্দাওয়ালা বলো, তাহাজ্জুদ গুজার বলো, তোমার ঘর থেকে দেখবাই জকিগঞ্জ সেরা হাফিজে কোরআন হইব, তোমার ঘর থেকে জকিগঞ্জের সেরা আলিম ফয়দা হইব। ই পথ এখনো খোলা আছে না নাই যাব হল? এজন্য সন্তান ভালো হওয়ার জন্য সংক্ষেপে বলছি ভাই, ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। ও ভাই, কেউ কারো মার পেট থেকে ভালো ইয়া আয় না, ভালো হওয়া লাগে। কথা ঠিক না বেরিয়ে যাব বল? ভালো হওয়া লাগে। এজন্য চরিত্র সংশোধন করা, আখলাকি হওয়া, এটা বহু বড় একটা গুণ। এই গুণ হাসিল করতে হলে নফসের সাথে জিহাদ করা লাগে, নফসের সাথে জিহাদ করা লাগে, নফসের সাথে জিহাদ করা লাগে। আমার আপনারও নফস আছে না নাই চাব হল? আছে। নফসে যায় খালি গুনাহ করতো, একটার পরে কয় আর একটা করতো, আরেকটার পরে কয় আরেকটা করতো, আরেকটার পরে আরেকটা। নফসরে কোনো সময় আপনি বান্দিয়া গুনার থেকে আটকাইতে পারতো না, এ খালি গুনাহ করতেই যাইব, করতে যাইব। এই অবস্থায় আপনি লাগাম লাগাইয়া তারে গুনার থেকে আটকাইতে হইব, চরিত্রে সংশোধন করতে হইব। আর না আপনি যদি মনের গোলাম হয়ে যান, নফসের গোলাম হয়ে যান, নফসরে আপনি নফসের চাহিদা জীবনেও মিটাইতে পারত না, পারবানি? নফসের একটা চাহিদা হইল মাল বেশি হওয়া, হিটস, লোভ। কোটি টাকার মালিক, তারও টাকার লোভ আছে না নাই? জি, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তারও লোভ আছে না নাই? এখানে লোভ পড়ার পরে এই লোভ কোনোদিন বন্ধ হয় না, সাবহল। এখানে মনের চাহিদা যদি কেউ পূরণ করতে যায়, জীবনেও তার পক্ষে মনের চাহিদা পূরণ করা সম্ভব। আরো যদি পক্ষে সম্ভব নেই, সাবহল সম্ভব। অবশ শিশুর চাহিদা, অবশ শিশুর চাহিদা কেউ কোনোদিন বন্ধ করতে পারতো না। তার চাহিদা একটু পরে আর একটা, একটু পরে আর একটা, একটু পরে আর একটা, আপনি বেতক্ত লাগিয়ে দিবা। এখানে ওলামায়ে কেরাম লেখেন, অবশ শিশুর চাহিদা যেমন নিবারণ করা যায় না, তুমি যদি নফসের গোলাম বনি যাও, তো নফসের চাহিদা জীবনেও কোনোদিন ফুরাইতে পারতে না। এখানে নফসরে কন্ট্রোল করা দরকার আছে। এক বাদশা, তার কোনো ফুয়াইন নাই। বাদশার দরবারও এক মন্ত্রী থাকতো, মন্ত্রীর আছে এক ফুয়া। তো বাদশার তো ফুয়াইন নাই। একদিন বাদশায় মন্ত্রীরা কয়, মন্ত্রী, তোর ফুয়াগুলো মাঝে মাঝে আইস রে, বা তোর ফুয়াটারে দেখমু, দেখিয়া নাইলো আমার মনের একটু জ্বালাহান মিটাইমু, কারণ আমার ফুয়া নাই। তোর ফুয়ারে দিল মনে হরম আমার ফুয়াও, তোর ফুয়াটারে লই আইস মাঝে মাঝে, আমি তোর ফুয়ারে দেখমু। মন্ত্রী বাদর দিনও বাদশার অর্ডার মানতে গিয়া ফুয়া লই আইছে, অবুজ শিশু। বাদশাহ ই ফুয়ারে বড় আদর করছে, যত্ন করছে, সোহাগ করছে, মায়া করছে। মায়া করিয়া মন্ত্রীর ডাকিয়া কয়, এই মন্ত্রী শুন, তোর ফুয়ারে আমার বড় মায়া লাগে, বড় মহব্বত লাগে, চাইস এরে কোনোদিন খান্দাইস না, আনা খান্দাইয়া রাখবে, কোনোদিন খান্দি দিয়ে দিবে না। মন্ত্রী কয়, সাহ এরে কোনোদিন খান্দাই দিয়ে দিতাম না, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। বলে, ও কিতা খস তুই? বলে, জি না, এর চাহিদা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়, এ খান্দিব। কয়, ও কিতা খস? কয়, যা কই আর তো তা ঠিকও কয়। মন্ত্রী কয়, তাইলে আমনে আমার ফুয়ারে দিকেই লক্কা, ই অবুজ বাচ্চারে দিকেই লক্কা, তার মনের চাহিদা কিতা এখন? টাকিয়া আনছে, আনিয়ে দিকেলে, হে বাচ্চা তোর চাহিদা এখন কি? হয় আমার একটা আত্মীর দরকার। কিতার দরকার? আত্মীর দরকার। বাদশা আত্মীয় তো কোনো ব্যাপার না, লোকালোক বাজারও ফাটাইছে, ফাটাইয়া আত্মীয় গানিয়া দিছে তারে। হে আত্মীয়গুলি খেলাধুলা করছে, খেলাধুলা করিয়া 15-20 মিনিট পরে আত্মীয়কে ফালাইয়া আবার খান্দা আরম্ভ করছে। গুরুত্ব কথা করে চাব বল, আবার খান্দা আরম্ভ করছে। বাদশা এটা দিয়ে কয়, এই খান্দা কেন তোর ফুয়ায়? হয় বাদশা আনে দিকে হে কিতা চায়? তো তারে ডাকিয়ে আনে দিকে কিতা কয়, আমি শুই চাই। কিতা চায়? শুই। শুই চিনেননি আপনারা? বাদশা ওইটা তো কোনো ব্যাপার নাই, শুই আনিয়ে দিতাম, বাজার থেকে শুই আনিয়ে দিছে বেটায়। এখন শুই দিয়া রাত্রি দিয়ে খেলাইতে খেলাইতে আধা ঘন্টা গেছে গিয়ে, আধা ঘন্টা বাদে দেখা যায় আত্মীয় বালাইছে, শুইও বালাইছে, আর বালাইয়া আবার খান্দা আরম্ভ করছে। এখন খান্দা আরম্ভ করে বাদশায় ডাকিয়ে কয়, এখন খান্দছে নে? মন্ত্রীর দিকে। মন্ত্রী কয়, আমনে দিকে কয় এখানে খান্দে। তো তারে আনে দিকে, এই তুই এখন খান্দছে নে? কয়, আমি এখন খান্দি, আর আমার যে আত্মী দিসলাই আর আমার যে শুই দিসলাই, ওই সুর যে খানা আছে, ওই খানা বাদি আত্মীকে ঢুকাইয়া দাও। পারবা আপনারা কেউ? জি, তার চাহিদা ফুরাইতে পারবানি? তাহলে অবশ্য শিশুর চাহিদা যেমন ফুরা দেয় না, তুমি যদি নফসের গোলাম বনি যাও, তো তোমার নফসে গুনাহ করাইতে 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 জাহান্নামও লইয়া যাইব, এর আগে ছাড়ত না। এখানে নফসের গোলাম হইতা না, আল্লাহর গোলাম হইতা। এজন্য কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, যারা ভয় করে যে আমার মরণের পরে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের সমস্ত কাজের হিসাব নিকাশ দিতে হবে, এই ভয়ে যারা দুনিয়ার জীবনটা চালায়, কখনো গুনার কাজ করে না, গুনার কাজ করে না, অনাহান নাফসানিল হাওয়া, মনকে গুনার থেকে দূরে রাখে, মনকে গুনার থেকে বিরত রাখে, মন চায় গুনাহ করতে, কয় না না তোমাকে নিয়ে গুনাহ করব না, আটকাইয়া রাখে। আল্লাহ বলেন যে মানুষটা মনকে গুনার থেকে ফিরাইয়া বিরত রাখতে পারে তার ঠিকানা হলো জান্নাত। মানে নফসের সাথে উল্টামি করা সবচেয়ে বড় ইবাদত। এক কান হইয়া দিলাম যাব হল, মনে রাখবা আজীবন ভর সবচেয়ে বড় ইবাদত কিটা? নফসের সাথে উল্টামি করা। এখানে এক বুজুর্গে তার মুরিদে কইন, তোমারে মাত্র একটা সবক দিছি, বলে কিতা সবক? বলে তোমার নফসে যখনই সেই গুনাহ করতে হয় তখন তুমি নফসের উল্টামি করিও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি কিতা হয়ে যাবে বল? আল্লাহর ওলি দিবে। ফজরের সময় মনে চাইতো না, এই ঠান্ডার মাঝে লেফট সাইয়া ঠান্ডা পানি দুটিয়া গোসল করতাম, মনে চাইব নি? চাইব নি? যাব চাইতো না। লাত মারো লেফরে, উঠো অজু করো, নমাজ পড়ো, নফসের উল্টামি হইল। নফসে চাইব তুমি সুদ খাইতে, নফসে চাইব ঘুষ খাইতে, নফসে চাইব রাস্তাত আটটিয়ে দিবার সময় বেগানা এক নারী যার চাঁদের চেয়ে সুন্দরী, নফসে কইব কোনো মতে উনি দেখিলে খানি চৌকে, এটা নফসে চাইব চাব হল। এই সময় যদি তুমি কর না না চাঁদের চেয়ে সুন্দরী নারী হইলে গীতা হইব, আমি চাইতাম না, আমি নিচে দিয়া চাইমু, আমি নিচে দিয়ে চাইমু, আমার চক্কুর হেফাজত করবো, বুঝবা আপনি নফসের পরীক্ষায় ফাঁস। আর আটিয়া দেওয়ার সময় বেগানা নারী যার, আর তুমি একবারে টলটলিয়া চাইলে আর দেখলাই কলজা জ্বালাইছো মিয়া, এবাদতে আর স্বাদ পাইতে না, এবাদতে আর স্বাদ পাইতে না। হাজারো হাজারো মানুষের অভিযোগ, হুজুর নমাজ পড়ি আল্লাহরে ডাকি কিন্তু স্বাদ তো আর পাই না। কিন্তু আগের বুজুর্গের আল্লাহ আল্লাহ শব্দের ভিতরে যে পরিমাণ স্বাদ, আল্লাহ আল্লাহর নাম শুনলেও তারা তাদের জীবনকে বিলীন করে দিতেন, আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে সারা রাত কাটাইতেন, একটা সিজদার মধ্যে ঘন্টাকে ঘন্টা কাটাইতেন, তাহাজ্জুদের নামাজের সময় ঘন্টাকে ঘন্টা কাটাইতেন। জকিগঞ্জের বুজুর্গ হল যারা, এদের ইতিহাস তো এরকমই বুজুর্গ হল যারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটাইছেন, আল্লাহ আল্লাহ ডাকার ভিতরে স্বাদ পাইছেন। কিন্তু আমরা মসজিদে গিয়ে আল্লাহরে ডাকি কোনো স্বাদ পাই না, গড়েও আল্লাহরে ডাকি কোনো স্বাদ পাই না, সিজদাতে গেলেও স্বাদ পাই না, শয়তানে খালি কুচায়, শয়তানে খালি কুচায়, স্বাদ পাই না কেনে? কলজা জ্বালাই নিছেন চাবকল। বেগানা নারী দেখতে 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 রাস্তাঘাটে তো দেখই না দেখেন, এখন আরও দেখার সুযোগ হয়েছে মোবাইলে। কারণ যুবক যুবতী যারা এরা আছে, আল্লাহু আকবার মোবাইল নিয়া রাত্রে এমনি ঘুমাইলো, কমলি টান দিল, আর সারা রাত খালি ছায়া আর সিনেমার নাটক আর বেগানা নারী দেখতে 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 কলিজা জ্বালাই বলাই দিছে। এখন আল্লাহরে হাজারবার ডাকলেও স্বাদ তো আর হয় না, মজা হয় না। খেনে আল্লাহরে ডাকার স্বাদ বেগানা বেটির দেখে উঠেই বলাই দিছে। এখন খুব সবজি বাজার আছে না চাবল, পঞ্চায়েত সারের সবজি যেগুলো খুব স্বাদ না বেমজা, কিন্তু দেখতে খুব ভালো লাগে এগুলো, কিন্তু খাইতে খালি পানি পানি, কোনো মজা নাই, কোনো মজা নাই, কোনো মেজা নাই। এখানে এগুলোর ভিতরে স্বাদ দিয়ে তৈরি করছে। আমরাও আজকে স্বাদ উঠাই লিছি এবাদতের, খালি বেগানা নারী দেখতে দেখতে, মোবাইলে আর রাস্তাঘাটে দেখতে দেখতে, মোবাইলে আর রাস্তাঘাটে বেগানা নারী দেখতে দেখতে এবাদতের স্বাদ আমরা উঠাই দিছি। এখন আল্লাহরে ডাকাত কোনো মজা নাই। কথাগুলো বেঠিক কইরাম নি চাব না ঠিকই কইরাম? এখনো কইয়ার খুদার কসম করে কইয়ার, বেগানা নারী দেখা বাদ দক্কা ফেসবুকও, বেগানা নারী দেখা বাদ দক্কা ইউটিউবও, রাস্তাঘাটে বেগানা নারী দেখা বাদ দক্কা এক সপ্তাহ এরপরে আল্লাহর ইবাদতে লাগোকা, দেখবা আসমান থেকে আপনার দিল আলাদা স্বাদ আইব, আলাদা স্বাদ আইব, আলাদা স্বাদ আইব। আল্লাহরে ডাকার আলাদা মজা লাগবো চাবকল ইনশাআল্লাহ। এখানে এই গুনাহ আমরা ছাড়তাম ভাই, নফসে ছাড়তে দে না। এই জন্য নফসের সাথে মোকাবেলা করার দরকার আছে না নাই? এই জন্য বলছিলাম মায়েরা চরিত্র ভালো করতে হবে, মায়েরা চরিত্র ভালো করতে হবে। মা যদি চরিত্রবান হয় তো সন্তানও চরিত্রবান হবে। গেল একটা মায়ের অধিকার, সন্তানের অধিকার, মা ভালো হতে হবে। 2 নম্বর আসুন, এই সন্তানের জন্মের পর ডান কানে আযান দাও, বাম কানে একামত দাও। ছেলে হোক মেয়ে হোক সমান, ডান খানে আদান দাও, বাম খানে একামত দাও। এই আদান একামতের লাগে মসজিদের ইমাম সাহেব নেওয়া লাগবো, মুয়াজ্জিন সাহেব নেওয়া লাগবো না? না, ফিকহের কিতাবও আছে আদান দেওয়ার যদি কেউ না থাকে আর মহিলা একলা যদি সন্তান প্রসব করে, ওই মহিলাই ডান খানে আদান শুনাইতো মায়, বাম খানে একামত শুনাইতো মহিলাই।
ই আদান একামতের লাগিয়া মসজিদের ইমাম আর কোনো পুরুষের দরকার নাই, মায়ও শুনাইতে পারবো না। ই আদান কোন সময় শুনাইতো? জন্মের ফরফরি। আজকাল তো বেশিরভাগ সন্তান জন্ম হয় ফেট খাটিয়া, জানি না আপনারা কেউ কম হইব, তুলনামূলক বিয়ানি বাজার আর বড় লেখা এটার বেশিরভাগ বেটিন্তর সন্তান হয় কিতা ফেট খাটিয়া, আর ফেট খাটরা এগুলা বই থাকছে এর